নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি টিফিন করছি। হ্যাঁ, সকালবেলায় গরম গরম লুচি আর সাথে কুমড়ো আলুর তরকারি। তো মা টিফিন বানিয়ে দিয়েছিল, তাই আমরা সবাই মিলে খেয়েছি। আমি যেহেতু সবার লাস্টে খেয়েছি, তাই লুচিগুলো ভেজে আমি খাওয়া শুরু করে দিয়েছি সবার লাস্টে, যেহেতু আমি একটু দেরি করে উঠেছি তাই। তো চলো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। এখনো পর্যন্ত আমি যে মালটা নিয়েছি, মানে সেলাই করা মাল, আমার হয়নি। আমি এতটা কেন পিছিয়ে পড়লাম আমি নিজেও জানি না। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক ও ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি শেয়ার করবে। তো এদিকে দেখো, আমি এদিকে খাটছিলাম আর বর হচ্ছে রোদে ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছিল। আমি যেহেতু দিয়ে উঠতে পারিনি, তাই ও যখন বাড়িতে ছিল ও দিয়ে দিল। ও এরকমই, বাড়িতে যখন থাকে কোনো না কোনো কাজ করে। আর আমি যদি এই মালের কারণে ঠিক মতন কাজ করতে পারছি না বলে ও প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। তো তার জন্য কি করব বলো? আমি যতই ঘর পরিষ্কার করি না কেন, তবুও ঘরে নোংরা থেকেই যায়। আর সেইগুলো যদি একবার চোখে পড়ে, তাহলে আমার রক্ষে নেই। তখনই হয়ে যায় তার মাথাটা গরম। এত পরিমাণে গরম হয়ে যায়, সেই মাথায় মনে হয় দুধ গঙ্গা জল ঢাললেও তবুও ঠান্ডা হবে না, যতক্ষণ না সে নিজে থেকে নিজের মাথাটা ঠান্ডা করবে। সকালবেলা উঠে আমার হাজবেন্ড উঠেই কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু আমি এই কিছু সেলাইয়ের কাজ নেয়ার কারণে ঘরের পেছনে একটুও সময় দিতে পারছি না, তার কারণে বর প্রচণ্ড পরিমাণে রেগে গেছে যে তুমি এই হাতের কাজ করতে গিয়ে ঘরের পেছনে একটুও সময় দিচ্ছ না। কারণ নোংরা সে একদমই পছন্দ করে না। তারপরে তো সে খুবই রেগে গেছে। তারপরে একটু মনোমালিন্যও হলো। তারপরে সে যাতে আবার নিজের মনটা ঠিক করে, তার জন্য না পেরে আমি আবার কাজে যোগ দিলাম। তো ড্রেসিং টেবিলটা অন্যদিকে ছিল আর আলমারিটা সেটা এক সাইড করে রাখলাম। তো আমি এরম করি, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে জিনিস সরিয়ে সরিয়ে আমি একে অপরকে উল্টে রাখি। তো যাই হোক, এটা একা একা যখন সরাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ভয় করছিল, কিন্তু কি করব, ওকে তো বললেও ও আসবে না, কারণ ও রেগে গেছে। আর সবসময় বলে নিজের কাজ নিজে করাই ভালো। সবসময় কিন্তু আমি পাশে থাকবো না। এর জন্য যখনই আমি এগুলো করি একা একাই করি, মনের মধ্যে ভয় ও সাহস নিয়ে। মেয়েদের জীবনটা বড়ই কঠিন, আমি যেটা মনে করি। মানুষের জন্য যতই করো না কেন, তবুও কারোর কাছে প্রিয় হওয়া যায় না। তো বন্ধুরা, আমি এমনই একটা মানুষ, আমার সঙ্গে যখন যেরকমটা ঘটে আমি তখনই সেটাই তোমাদেরকে শেয়ার করি। আমি কোনো কিছু তোমাদের কাছ থেকে লুকাই না। অনেকেই হয়তো আমাকে নিয়ে অনেক কিছুই ভাবতে পারো যে আজ ভালো তো কাল কাল খারাপ, এরকমটা কেন করে। কিন্তু আমার সাথে যখন যেরকম ঘটে আমি সেটাই শুধু তোমাদেরকে বলি, কারণ তোমাদেরকে বলে একটু হালকা হয়। তো এদিকে তোমাদের সঙ্গে মনের কথাও শেয়ার করছি আর হাতে হাতে কাজগুলোও করছি। কতটা সময় লেগেছে আমার এই জিনিস দুটো একে অপরকে উল্টে পাল্টে সরাতে ও ঘরটা মুছতে। কিন্তু কি করব বলো, আমাকে তো করতে হবে, কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো তাই ভাবি মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত।
মেয়েরা যতই মানুষকে ভালো রাখার জন্য করুক না কেন, নিজের সব কিছুটা ঢেলেই করে দিক না কেন, তবুও কখনো সে কারোর কাছে প্রিয় হয় না। কিছু না কিছু তার কমতি থেকেই যাবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবনের ভাগ্য। বিয়ের আগে যেরকম বাপের বাড়িতেও অনেক কিছু সহ্য করতে হয়, সেরকম শ্বশুর বাড়িতে এসেও সহ্য করতে হয়। কেউ কোনো কারণে এমনি এমনি কারোর ভালোবাসা পায় না, কাজ করেও পায় না, আর এমনিতেও তো পায়ই না। তাই এটাই হচ্ছে মেয়েদের জীবন, একেবারে অন্যরকম। মানে তোমাদের বলে বোঝানোর মতন না, যে বোঝার সে এমনিই বুঝবে। জানি না আমি কথাগুলো আদৌ ঠিক বলছি না ভুল বলছি, তবু মনে হলো তাই বললাম। আজ আমি কেন ভালো নেই জানো তো? সব থেকে বড় প্রবলেম এটাই যে আমি মানুষের জন্য একটু বেশিই ভাবি। এতটা ভেবে ফেলি যে ভাবতে ভাবতে কোনটা ঠিক আর কোনটা ভুল করি নিজেই বুঝতে পারি না। তার জন্য আমাকে এত কথা শুনতে হয়। এটা আমার কপালেই রয়েছে কথা শোনা। নিজে যে ভুলগুলো কেন করি নিজেও বুঝতে পারি না। আমি জানি এটা ভুল পথ, এটা করা ঠিক না, কিন্তু তবু এটা করে ফেলি। আর সেই ভুলের কারণে আমাকে এই মাসুলগুলো গুনতে হয়। আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে এমন কিছু করব না যাতে আমাকে কথা শুনতে হয়, কারণ কথা শুনতে কারই বা ভালো লাগে বলো? কিন্তু ভাগ্যের কি খেলা, সেই ভুলটা জেনে শুনেও করে ফেলি নিজের অজান্তে। এখনো পর্যন্ত আমাকে কেউ চিনে উঠতে পারলো না, কেউই না। একমাত্র আমি নিজেই নিজেকে চিনি যে আমি কেমন, আর আমি কাউকে বুঝিয়েও উঠতে পারি না। সবাই আমার খারাপ জিনিসটাকেই মনের মধ্যে ধরে রাখে, ভালো জিনিসটাকে নিয়ে কেউ মনে রাখে না। খারাপ জিনিসটাই সবাই ধরে বসে থাকে আর সেটা নিয়ে সমালোচনা করে, কিন্তু ভালো জিনিসটা কেউ একবারের জন্য মনে রাখে না। এই সব ভেবে মনের মধ্যে আরও বেশি পরিমাণে আমার কষ্ট হয়, যা আমি নিতে পারি না। এত কিছুর মধ্যে দিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করি যে আমি কি ভুল নাকি ঠিক, তবুও কোনো উত্তর পাই না আমি। আমার সাথে এরকমটা কেন হয় আমি বুঝে উঠতে পারি না। আমার দিক দিয়ে মনে হয় যে আমি যথেষ্ট করি, কিন্তু তার দিক দিয়ে মনে হয় যে আমি কিছুই করি না। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে কোনো রকম, ভালো ও খারাপ দিয়ে। সত্যি কথা বলতে খারাপ জিনিসটা না আমি একদমই নিতে পারি না, কিন্তু দেখো এই খারাপ জিনিসটাই আমার সাথে বেশি ঘটে। আমার এই মুখ করা, উল্টোপাল্টা কথা বলা, ঠিক আছে, ঝগড়া, এই জিনিসগুলো একদমই পছন্দ না, কিন্তু এই জিনিসগুলোই আমার সাথে বেশি করে ঘটে। আমি নিজেও বুঝতে পারি যে হয়তো আমি ভুল করি তাই, কিন্তু আমি নিজেও জানি না ভুলগুলো কী করে করে ফেলি, এত ভুল কেন করি যে তার জন্য আমাকে এত কথা শুনতে হয়। আর মানুষের কাছে প্রিয় হওয়া সেটা তো ছেড়েই দাও। আমি আজও পর্যন্ত কাউকে বুঝিয়েই উঠতে পারলাম না যে আমি কীরকম, আর প্রিয় হওয়া তো দূরের কথা। কবে যে সব কিছু ঠিক হবে নিজেও জানি না, খুব কষ্ট হয়। শুধু নিজের ফ্যামিলির কথা বলছি না, আদার্স যারা বাইরে আছে, যারা আমাকে চেনে না বা দুদিনের আলাপ হয়েছে, কেউ যদি আমার কোনো যদি ভুল দেখে, ঠিক আছে, আমাকে কথা শোনাতে ছাড়ে না, কিন্তু দেখো তারা যদি কখনো ভুল করে, ঠিক আছে, আমি কিন্তু তাদেরকে কিচ্ছু বলি না। যেমন তোমাদের উদাহরণ একটাই দিচ্ছি, যে ধরো এই যে আমরা একে অপরের বন্ধু, সবাই পাশে থাকি, একে অপরেরকে সাপোর্ট করি, তো আমার যদি কোনো কারণে ভুল হয়
তারা কিন্তু হাজারটা কথা আমাকে শুনিয়ে দেয়। তুমি এটা কেন করেছো? কেন সময় মতন করোনি? আমাকে কত কথা শোনায়। খুব খারাপ লাগে আমার। কিন্তু তারা যখন কোনো কারণে ভুলে যায় সেই কাজটা করতে বা সময় মতো না দিতে, যখন আমাকে বলে না, আমি এক কথায় হাসি মুখে বলি যে ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ এই জিনিসগুলো আমি ফিল করি তো, ওর জন্য আমি কিছু মনে করি না। কিন্তু এটা যদি ওদের সাথে ঘটে আর সেই ভুলটা যদি আমি একবারের জন্য করি, তো আমাকে হাজারো কথা শোনা দেয়। সেটাই ওয়াইটিতেই কিছু কিছু মানুষ আছে। তখন খুব খারাপ লাগে যে আমার সাথেই এরকমটা কেন হয়। শুধু বাড়িতে বলেও না, বাইরের লোকেরাও এরকম করে আমার সাথে। তাই ভাবি যে আমি যদি তাদের ভুলগুলো যদি মানিয়ে নিয়ে যদি ঠিক আছে বলতে পারি, তাহলে তারা কেন বলে না? তারা কেন আমাকে কথা শোনায়? তারা কী লাভ পায় আমাকে কথা শুনিয়ে? আর আমি কেন মানুষকে কথা শোনাতে পারি না বা কোনো প্রতিবাদ কেন করতে পারি না? আমার সাথেই শুধু এরকমটা হয়। এই যে আমি যে এই কাজটা করছি, এই কাজটা করতে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে। কিন্তু তবুও আমি কাউকে বলে বোঝাতে পারি না। আর বুঝিয়েও বা কী হবে? কেই বা বুঝবো বলো বোঝার মতন? কষ্ট হলেও আমাকে করতে হবে, যেহেতু এটা নিজের কাজ, কিছু করার নেই। তাই ভাবি যে মানুষ এত কষ্ট দিয়ে কি শান্তি পায়? এতে কি হয় বলো তো? মনের মধ্যে খুব কষ্টে থেকে যায় তো, আরো ভীষণ পরিমাণে কষ্ট হয়। এই সংসার জীবন আমাকে অনেক কিছুই বুঝিয়েছে, যেটা বুঝতাম না তাই। আর আরো হয়তো বাকি জীবনে আরো অনেক কিছুই বুঝতে শেখাবে, মানুষ চিনতে শেখাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যখন মানুষ চিনে উঠতে পারিনি, এর পরেও হয়তো আজীবন আর পারবো না। সেই বোকাই থেকে যাব। খুব কষ্ট হয় যখন কিছু কিছু মানুষ আমাকে কথা শোনায়। আমি ইউটিউব ফ্যামিলির মানুষকে প্রচণ্ড ভালোবাসি। যাদের সাথে আমার ওঠা বসা, তাদেরকে খুবই ভালোবাসি। কারোর কাছে সবার কাছে আমি ছোট, কিন্তু তবুও আমি যদি ছোট হয়ে তাদের ভুলগুলো যদি মানিয়ে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে তারা কেন পারে না? তারা তো তাদের মতন কথা শুনিয়েই বেঁচে যায়। যেমন আমি যদি কারো ভিডিও দেখতে লেট করি, তারা আমাকে হাজারটা কথা শুনিয়ে দেবে, ব্যাস নিজের আত্মাটাকে শান্তি করবে। কিন্তু যখন তাদের কাছে আমি পাবো, তাদেরকে কিন্তু আমি সেই কথাগুলো শোনাতে পারি না। এই জিনিসগুলোই তারা আমার সাথে খুব পরিমাণে খারাপ করে। আর আমি হয়তো এত কিছু সব কিছু ধরি বলে, তাই কষ্টটা হয়তো আমার অংশে বেশিই হয়। আমি যদি এত কিছু না ধরতাম, তাহলে হয়তো সত্যি আজকে আমি ফ্রি মাইন্ডে থাকতাম। কারণ আমার একটা প্রবলেম কিনা জানি না, আমি শুধু ভালোবাসাটা, ভালো জিনিসটাই সব থেকে আশা করি। খারাপ জিনিসটা আমি আমার জীবনে নিতে পারি না, তাই হয়তো আমার এত প্রবলেম হয়। সবসময় ভালো জিনিসটাই আশা করি, খারাপ জিনিসটা একদমই নিতে পারি না। আর সেটাই আমার সাথে বারবার ঘটে। সবাই আমাকে না চাইতে ভুল বোঝে, আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। তো ওইদিকে কাজগুলো কমপ্লিট হয়েছে, পরে তোমাদেরকে আর দেখানো হয়নি যে গোছানোর পর কেমন হয়েছে। কারণ আজকে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। বাড়িতে কিছু অতিথি আসার কারণে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখানে ফুচকা খাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর রাত্রে কিছু রান্না হচ্ছে, ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য এখানে মিক্সড করা হচ্ছে। আর আমি খুবই দুঃখিত বন্ধুরা, এত ব্যস্ততার কারণে আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি। তবে যেইটুকুনি তুলেছি সেইটুকুনিই দেখছি। এইটা হচ্ছে ফ্রায়েড রাইসের ভাত বসানোর জন্য জল গরম বসিয়েছি। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে নিয়েছি। তারপরে একটুও তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলো, আজকে তোমাদের অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।